যে বড় সন্তান নাম জনি, সে আমাকে আনুমানিক 4:45-এর দিকে ফোন দিয়ে বলল যে মিঠু, আমার ফ্যামিলির সবাই একই গাড়িতে ছিল, আমি বাদে বাকি সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে 2টো লাশ, আমি সেখানে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেলে যাও। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মারা, কাউকে জীবিত পাইনি। অ্যাকচুয়ালি আমি তো জানছি 4:45-এর দিকে। আমার এই পরিবারের বড় সন্তান খালাতো ভাই জনি, সে অন্য গাড়িতে ছিল। সে ফোন করে জানাইছে যে ভাইয়া দেখেন তো, আমাদের বিয়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, এখন 2 জন মারা গেছে, স্পট ডেট। এটা মোংলা হচ্ছে আপনার রামপালে রয়েছে, আর বাকি 8 জনকে নিয়ে খুলনায় গিয়েছে। এখন কে কে কী অবস্থায় আছে যে দেখেন। আমরা এখানে এসে সবাইকে মৃত অবস্থায় দেখেছি। আমরা এখানে 8 জনের ডেড বডি দেখেছি, পরে আরেকজনের ডেড বডি আসছে 9 জন। এখন শুনতেছি যে মোংলায় নাকি আরও 4 জনের বডি রয়েছে রামপালে, সেক্ষেত্রে তো 13 জন মারা গিয়েছে। তাহলে কার বিয়ে ছিল? এই পরিবারের ছোট ছেলের বিয়ে ছিল। আনুমানিক 1.5 ঘন্টা আগে আমরা 7 জনের মৃতদেহ পাই। 7 জনের মৃতদেহ পাই। আর কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে আমি 12-13 বছরের একটি বাচ্চাও একই পরিবারের, তার মৃতদেহ পাই। আর 7 জনের মধ্যে 1 বছরের নিচে 2টি শিশু, 3 জন নারী আর 2 জন পুরুষ রোগী ছিল, মানে মৃতদেহ ছিল। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায়, আমরা তাকে সার্জারি ইউনিটে ভর্তি করি, কিন্তু সেও চিকিৎসাধীন অবস্থায় একটু আগে আমি খবর পেয়েছি যে তিনিও মারা গেছেন। এই আর কি। মোটামুটি 9 জন এসেছিলেন, তার মধ্যে 9 জনই, মানে 8 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর একজন হচ্ছে খুবই সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল, এখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।